আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে খুবই ভালো আছেন। একটা জিনিস খেয়াল করলাম, এই যে এখনকার বাচ্চারা তারা হয়তো বা জানেই না কি কি কারণে আমাদের পেটানো হতো ছোটবেলায়। যেমন আমি কিছু এক্সাম্পল দিই। যেমন ধরেন যে মায়ের খেয়ে কাঁদলে কিংবা না কাঁদলে আরও মায়ের, কিংবা না মারা সত্ত্বেও কান্নাকাটি করলে আরও মায়ের, কিংবা খেলা নিয়ে বেশি মেতে থাকলে কিংবা খেলতে গিয়ে মায়ের খেয়ে আসলে আরও মায়ের, পরে বড়দের কথার উত্তর না দিলে কিংবা তেরা তেরা উত্তর দিলে আরও মায়ের, কিংবা অতিথিরা চলে যাওয়ার সময় তাদের সাথে যাওয়ার জন্য বায়না ধরলে আরও মায়ের, সন্ধ্যা নামার আগে বাড়ি না ফিরলে আরও মায়ের, কিংবা মায়ের খেয়ে ঘরে ফিরলে আরও মায়ের, কিংবা অনেক দ্রুত তাড়াতাড়ি খেলে কিংবা অনেক ধীরে ধীরে খাইলে তখন আরও পিটানি হতো। পরে সকাল সকাল ঘুম থেকে উঠতে না চাইলে কিংবা রাতে ঘুমাতে না চাইলে মায়ের, শীতকালে গোসল করতে না চাইলে কিংবা গ্রীষ্মকালে বেশিক্ষণ ধরে গোসল করলে মায়ের, স্কুলে টিচারদের কাছে মায়ের খেয়ে আসছি খবর পেলে তো কোনো কথাই নেই। তারপর জোরে জোরে উচ্চারণ করে না পড়ে আস্তে আস্তে মনে মনে পড়লো তো মায়ের একদম নিশ্চিত, এবং চলতে চলতে উষ্টা খায় পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো। কিংবা পাশের বাসার কেউ বেশি নাম্বার পেয়েছে পরীক্ষায় এমন শুনলে তো ঘরে ঢুকতেই পারতাম না। পরে খাতার পৃষ্ঠা নষ্ট করলে বা বই দাগাদাগি করলে, শোকেস থেকে নতুন প্লেট গ্লাস বের করলে মায়ের, এছাড়াও মনে করেন যে পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে বাড়ি ফিরলে তো মায়ের নিশ্চিত। তো বন্ধুরা, এছাড়াও আরো বিভিন্ন কারণে আমাদের মারা হতো ছোটবেলায়। সব কারণ এখনই মাথায় আসতেছে না, তো যে কটা আসলো বা জানা ছিল বললাম। কি কি কারণে ছোটবেলায় আপনাকে পেটানো হতো চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।